দেখে নিলে বুঝবি কত মজা। কিসের মজা? কত লোক, কত নতুন নতুন জামা, কত ভালো ভালো খাবার, উৎসব, আর আর কত ধুমধাম, আর আর গয়নাগাটি, শাড়ি, তোকে কেউ দীক্ষা দিচ্ছে না, তুই আমার সঙ্গে চল ওখানে, তুই একটা পুজো করবি আর গুরুদেব যা বলতে বলবেন সঙ্গে সঙ্গে বলবি। আমাকে তাহলে নতুন কাপড় কেন পরাচ্ছ? মা কি রোজ রোজ নতুন কাপড় পরে পুজো করে নাকি? দীক্ষা হলে নতুন কাপড় পরতে হয়। আমার কি দীক্ষা হচ্ছে? আমার তো দীক্ষা হচ্ছে না। কি তুমি এভাবে বসে আছো? কি হয়েছে মেজবু? কাল মার গুরুদেব আসছেন? হ্যাঁ, ওই আসছে না। তুমি আমায় বলনি তো? তোমাকে কি বলবো, তোমার শরীর ভালো নেই, তাছাড়া এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আর তোমায় কোনো কিছু করতে হবে না। মেজবু কেন আসছে না? ও কেন আসছেন ও আমি কি করে বলবো? ওই বৃন্দাবন যাওয়ার পথে দেখা করতে আসছে। এবারটাই ভালো বলেছে, বৃন্দাবনে খরচা তুলতে আসছে। শুধু তাই? তাই না তো কি? তুমি কিছু লুকোচ্ছ? আমি আবার কি লুকোবো? গুরুদেব আসবেন, ওই নিচের ঘরটাতে থাকবে, কোমরে ব্যথা তো, ওই ওপর অব্দি উঠতে পারবে না। তোমার কোনো অসুবিধা হবে না, তুমি যেমন আছো তেমন থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। চাপাও ঘরে যাবে না? চাপাও ঘরে যাবে না? যাবে না? যাবে না কেন? গুরুদেব বাড়িতে আসছেন, এক আধবার তো। চাপাও ঘরে যাবে না? কেন যাবে না? উনি উনি দীক্ষা দিতে আসছেন না? দীক্ষা? কেন? কে বললে? করবার তোমরা কেন ওনাকে এখানে আনছো? মেয়েদের দীক্ষা দেবেন, তারপরে ওদের বিয়ে দিয়ে দেবে। এই দেখো, এইসব কথা আসছে কোথা থেকে? আর তুমি মিছে ভয় পাচ্ছ। এই দীক্ষা টিক্ষা কিছু হবে না। তুমি আমাকে বলেছ, আমি যা বলবো শুনলে? হ্যাঁ, সে তো শুনবো। তবে আমার একখানা কথা রাখো, চাপাকে বাঁচাও, চাপাকে বাঁচাও।
তোর সংসার তো ফুলে ফেঁপে উঠেছে রে মুক্ত। সবই আপনার কৃপা বাবা। সবই রাধা মাধবের ইচ্ছে, আমি শুধু নিমিত্ত মাত্র। আয়ুষ্মতী ভব। এই আমার সেজ ছেলের বউ গুরুদেব। তুই তো রত্ন খুঁজে এনেছিস রে মুক্ত। আয়ুষ্মতী ভব। এ আমার ছোট ছেলের বউ। তোর মেজ ছেলের বউকে তো দেখলুম না মুক্ত। ঠাকুমার গুরুদেব আসছেন। হ্যাঁ, কাল আসবে। চাপা, চাপা, কানো, ভানো, চাপা, চাপা কোথায়? কোন নিচে? ওখানে।
মেজ বউয়ের কাছে একলাটি রয়েছে, প্রণাম করবে না? করবো, তোরা সব করে নে, আমি এক্ষুনি আসছি। চির আয়ুষ্মতী ভব। শুভ, এদিকে আয়। নিচে এত কিছু চলছে, মেজ বউ ঘুমোচ্ছে? আয়ুষ্মান ভব। এর বড় মেয়েটির বিয়ে হয়েছে, আরো 3টি মেয়ে আছে। আপনি ওদের গতি করুন বাবা। চিন্তা করছিস কেন রে মুক্ত? রাধারমণের পায়ে যে মন সপেছে, তিনি তার সব দুঃখ কষ্ট লাঘব করবেন। মেজ বউ, এ কি তুই তুই একা একা উঠেছিস কেন? কি হয়েছে? কি মাথা খারাপ? চাপা কোথায়? নিচে। কেন নিচে কেন? ওমা, নিচে তো সবাই রয়েছে, গুরুদেব এসেছেন, সবাই প্রণাম করছে। প্রণাম করতে কতক্ষণ লাগে? ওকে তুমি উপরে রেখে দাও। অমন করছিস কেন মেজবু? অমন করে না, সবাই তো নিচেই রয়েছে নাকি? ও থাকবে না। কি হচ্ছে মেজবু? কি এমন ছেলে মানুষই করছিস তুই? চল শুবি, চল। এই শরীর নিয়ে একটা কিছু না বাঁধানেই নয় না? আমার ছেড়ে দাও, আমি নিচে যাব। এমন কেন করছিস মেজবু? কেন এমন করছি? এমন করছি কারণ আমি চাই না আমার সঙ্গে যা হচ্ছে ওর সঙ্গে হোক। মেজবু, আমি জানি গুরুদেব কেন এসেছেন, আমি জানি। কি জানিস তুই? বাচ্চাগুলোকে ধরে ধরে দীক্ষা দিয়ে দেবেন, তাই তো? ওই তো নিচে দীক্ষা হচ্ছে না ওদের। মেজবু, মেজবু একটু শান্ত হ। নিচে কোনো দীক্ষা হচ্ছে না, শুধু গুরুদেব রয়েছেন, সবাই প্রণাম করছে। আমি দেখবো, আমাকে বাইরে নিয়ে চলো। মেজবু কেন এমন করছিস? তো বলছি দাঁড়া মেজবু, আর জেদ করতে হবে না, চল নিয়ে যাচ্ছি তোকে আমি। হ্যাঁ আয়ুষ্মান। কই কিছু দেখছি না। ওই তো মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে,
মেজবু চল, ঘরে চল মেজবু। দেখছিস তো এখানে কোনো দীক্ষা হচ্ছে না, দীক্ষা আপনি বললেই হলো। নিচে কথা বলে হয়, আপনার সঙ্গে হয়েছে। মেজবু এই দুর্বল শরীরে এখানে আর দাঁড়িয়ে থাকিস না, চল ভেতরে চল মেজবু। না, চাপা প্রণাম করবে, আমি থাকবো থাকবো। এ আমার মেজ ছেলের বড় মেয়ে বাবা। এর বাবা মার বিয়ে আপনি দিয়েছিলেন। যা পেন নাম করে আয়। এসো মা। ওকে যেতে মানা করো।